হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আমরা আজকে আসছি But bro, look at this. কাহিনী ওটা না, কাহিনী হচ্ছে কি এয়ারফোর্স ওয়ান কোন জায়গায় আসছি আমরা? রয়্যাল ক্যানিয়ন পার্ক। আসলে হাইকিং করার জন্য আজকে আমিও ফ্রি আর ফারুকও ফ্রি। তো তো এর জন্য হচ্ছে ভাবলাম যে আজকে কোথা থেকে ঘুরে আসি। গাইস লুক এট দিস। তো এটা হচ্ছে আমার গাড়ির ডিকি। এর মধ্যে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া জুতা, জামা কাপড় ফর ইমার্জেন্সি, সোয়েটার, পাম্পার, উইন্ডশিল্ড ওয়াশার। মধ্যে হচ্ছে গিয়ে ফারুকের ওই আজকে যে কেনাকাটা করছে হাফ প্যান্ট গেঞ্জি, আমার প্যান্ট, একটা শার্টও আছে এখানে আমার ব্যান্ডেজও আছে জাস্ট ইন কেস। ফুল প্রিপারেশন। এই যে আমাদের খাবার প্ল্যান আছে, উপরে যে খাবার দাবার খাবো। ওই যে আরবি কেনার সামর্থ্য নাই ভাই। তো এটাই আমার ছোটখাটো আরবি। আমরা জানি এটা আমরা কমপ্লিট করতে পারবো কিনা, কারণ গতদিন আমার একটা ট্রিপ ছিল ভাই, 12 ঘন্টা ট্রিপে আমি বোধহয় 9 ঘন্টায় ঘুমাইছি গাড়ির ভিতরে। যাই হোক, খাইয়ে বলছে আমরা হচ্ছে গিয়ে এটা ধরে উপরে যাওয়ার প্ল্যান আমাদের। ওই উপরে যে মেঘগুলো দেখা যাচ্ছে, লেট মি শো ইউ গাইস। এই মেঘগুলোর মধ্যে কোনো এক জায়গা হয়তো আমরা যাব। তো দেখা যাক। There's no dog allowed, bro. Why are you here? Why are you here, man? আমরা পুরো তাফসীরকে নিয়ে যাচ্ছি, যদিও এখানে স্পষ্ট করে বলা আছে কুকুর করে অ্যারাউন্ড না। Now I need to get a stick from there. এটা আমাদের কেমন লাগবে? Take 2. আমি পারি নাই। দেখছস? Look up there. গাছগুলা পুড়ে গেছে। ওই যে সান্টা মনিকার যে আগুন লাগছিল লস অ্যাঞ্জেলেসে, হয়তো আপনারা সবাই শুনছেন, নিউজ যারা দেখছেন তারা সবাই শুনছেন। তো এই যে দেখেন এই গাছগুলো, ওই দেখেন এই যে পোড়া ভাব, সবকিছু ধরে চলে গেছে। এটাও সে আগুনে পোড়া কাহিনী। লাইক হ্যাঁ সবার না মেরে গালি দিচ্ছে। হ্যাঁ তোর না নিয়ে অন্তর না এসে আমার হুট করে একটা কল আসছে। হ্যাঁ, ওর দাদু মারা গেছে। ইন্নালিল্লাহ। ব্রো আমি হাসতেছি কেন? তুই হাসতেছিস কেন? ওখানে আমরা সবাই খুব স্যাড হয়েছিলাম, হ্যাঁ, বাট ভিতরে সবাই হাসছি। পরে জানছি যে মনে নিজেও হাসছে। হোয়াট? নরমালি হাইকিং আসলে প্রিপারেশন নিয়ে আসা লাগে, তাই না? সো গুড বুটস, গুড প্যান্টস, গুড গেঞ্জি অ্যান্ড আরো কিছু যদি ইকুইপমেন্ট থাকে তাহলে তাও নিয়ে আসা লাগে। ব্রো লুক এট দিস, এয়ারফোর্স ওয়ান ভমেরো। আমারটা ভালো আছে। ভমেরো, ইয়া, তোরটাও মোটামুটি যায়। বাট ব্রো আমি এয়ারফোর্স ওয়ান পরে আসছি এই জায়গাতে হাইকিং করতে। ক্যান ইউ ফাকিং ইমাজিন ব্রো? বেশি করলে মানুষ অফেন্ডেড হয়েছে। কতটা নিচে, সি, এটা হচ্ছে গিয়ে লাস্ট মাথা। অলমোস্ট 4.5 কিলো হাঁটার পরে আমরা এরকম একদম ক্লিন একটা এরিয়া পেলাম।
আর এতক্ষণ যা ছিল সবই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি ছিল। সো এই হচ্ছে আমার জুতার অবস্থা। রিমেম্বার ওঠার সময় কত ক্লিন ছিল, নাও লিখে দিস একেবারে ময়লা হয়ে গেছে। আর আমার দম বের হয়ে গেছে। আমার তো নর্মালি ব্লগ করা হয় না, লাস্ট ব্লগ করছি মনে হয় আমি 3 মাস আগে। বাট যখনই কোনো ব্লগ করতে যাই তখনই কোনো না কোনো সমস্যা। যেমন আজকে আমি শিওর না যে আজকের ব্লগ আমি আপলোড দিব নাকি দিব না, কারণ ব্রো লুক এট দিস, আজকে আমি ব্লগ করা শুরু করছি, আমি তারপরে যে খেয়াল করলাম আমার মোবাইলে চার্জ নাই। সো আমি ইউজিং দ্য পাওয়ার ব্যাঙ্ক। এখন পাওয়ার ব্যাঙ্কে চার্জ আছে একেবারে অল্প, 40%। তো যতক্ষণ পর্যন্ত এটা আছে আই গেস ততক্ষণ পর্যন্ত আমি আছি। পাওয়ার ব্যাঙ্ক শেষ হয়ে গেলে দেন আই ডোন্ট থিঙ্ক আই ক্যান কন্টিনিউ দ্য ব্লগ। 650 ফুট উপরে, আর মিটারের হিসাবে 198 মিটার দূরে। সো ওয়ার্থ ইট ম্যান, সো ফাকিং ওয়ার্থ ইট। আমরা এখন লিটারালি মেঘের মধ্যে। See? দেখা যাচ্ছে, খেয়াল করে দেখেন, সে দেখা যাচ্ছে। Hello little friend, we're almost to the top. এখান থেকে আমরা আসছি, বাট ওইখান থেকে দেখে মনে হচ্ছিল যে এই জায়গাটাই হচ্ছে গিয়ে টপ, বাট এখানে আসার পর দেখতেছি ওই যে ওটা টপ। বাট কাহিনী ওটা না, কাহিনী হচ্ছে গিয়ে আমি ফারুকরে বলছি চিপটলা থেকে খাবার নিয়ে আসতে। ফারুক বাকিটুক তুই বল। ওকে, আমরা হচ্ছে আমি চিপটাকে চাই বলছি যে আমাদের যেন কোনো স্পুন আর ফোর্ক না দেয়, কারণ আজকে আমরা হাত দিয়ে খাবো, এই জন্য আমরা আজকে হাত দিয়ে খাচ্ছি। একদম মিথ্যা কথা, ও খাবার আনার সাথে যে চামচগুলো নিয়ে আসতে হয় ওর তা মনে নাই। গাড়ির মধ্যে বসে আমি বলতেছি ফারুক তুই কি চামচ আনছিস, ও বলে ও নো। লাইফের ফার্স্ট এত বড় ট্রেল, এত বড় হাইকিং এই লাইফের ফার্স্টই করলাম। বাট ব্রো লুক এট দিস, এই পাহাড়টার পিছনে সূর্য, এই যে এইখান থেকে সূর্য ঢুকতেছে। ব্রো লিটারালি আমাদের আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র কুয়াশা আর কুয়াশা। আমরা অনেকক্ষণ ধরেই আর কি এখানে রেস্ট নিলাম আর খাওয়া দাওয়া করলাম। এই যে আমাদের খাবার দাবার, জুতার অবস্থা খুবই বাজে। আর এখন হচ্ছে গিয়ে আমাদের আবার ব্যাক যাওয়ার জার্নি শুরু হবে। তো দেখা যাক কিরকম কি হয়। Look at this. আমরা আর কি একটা ছোটখাটো চ্যালেঞ্জ দিচ্ছি আর কি নিজেদেরকেই। আমাদের জুতার অবস্থা ভালো না, স্পেশালি ওর জুতা আবার সাদা জামা পরছে, আর আমার জামা অবস্থা ভালো না, ময়লা টলা লেগে গেছে। তো এখন এই চ্যালেঞ্জটাই আমাদের থাকুক যে যারটা ভুল হবে সে হচ্ছে লন্ড্রির টাকা দেবে। এখন বাজে হচ্ছে গিয়ে 7:05, 7:06। তো ফারুক কটা বাজে আমাদের পৌঁছাতে 7:55। 7:55। আমি বলবো 7:50। তো যারটা সব থেকে ক্লোজেস্ট, যারটার সাথে এক্স্যাক্ট রেজাল্টটা সব থেকে বেশি ক্লোজেস্ট সে হচ্ছে গিয়ে উইনার, আর যারটা সব থেকে দূরে সে হচ্ছে তাহলে বিল দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, দেখা যাক। তো ফার্স্ট অফ অল এই সাইডে অবভিয়াসলি ট্রেল রোড, তারপর ওই যে $1 বিলিয়ন যে বিল্ডিংটার কথা বলছিলাম, ওই যে সেই বিল্ডিংটা,
Then look at the ocean. ওই পাশটা দেখা, ওই পাশে দেখা যে আলো পড়ছে, এটা হচ্ছে প্যাসিফিক ওশান, তার সাথে ম্যালিবু সিটি, তার পাশে পাহাড়, পাহাড়ে মেঘ, এত সুন্দর ভিউ, একই সাথে এত সুন্দর অ্যাক্টিভিটিস, হাইকিং, দেন এগেইন এখানে যদি আপনি বিচে আসতে চান তাহলে সেটাও করতে পারবেন। ব্রো, জাস্ট এরকম অ্যামেজিং জায়গা পৃথিবীতে কত জায়গা আছে আমি আসলে জানি না। আমি বেরোয় গেছি, এখন বাজে হচ্ছে কি 49, 7:49, আমি জিতে গেছি। আমার আটকা না, আমি জিতছি। তো বলতেছে গাড়ির কাছে গেলে, বাট ফাক ইউ এন্ড ইওর রুলস ব্রো। আমি জিতছি, তুই পে করতাছস। না না, আমি নেব। এই যে ফারুক ভাইও পুরা চেঞ্জ, মানে একেবারে আর কিচ্ছু বাকি নাই, একেবারে সব শেষ। এই হচ্ছে আমার অ্যাপিয়ারেন্স। তো এখন আমাদের প্ল্যান হয়েছে যে আমরা একটা গ্যাস স্টেশনে যাব এখন। তো গ্যাস স্টেশনে কিছুক্ষণ বসবো, রেস্ট নেবো, আর তার সাথে সাথে ওই যে ওইটা লন্ড্রিও করতে হবে। তো লন্ড্রি করা শেষ হইলে তারপরে ওইখান থেকে হচ্ছে গিয়ে অন্য প্ল্যান। বাট ইট ওয়াজ এ গুড রান। একটা জিনিস আপনাদেরকে আমি শোনাই, লাল হয়ে আছে, লাল হয়ে আছে। এই যে হচ্ছে আমাদের সব জুতা, দুজনের জুতা মোজা সব কিছু এর মধ্যে, আর একটু সময় পরে জামা কাপড় দেওয়া হবে। আর এই যে আমাদের বড় ভাই এই যে কয়েন ঢালতেছে। show you guys. You see, like এটা হচ্ছে একটা পাহাড় এখানে, আর এই পাশে অনেক বড় ড্রপ ডাউন, লাইক অনেক বড়। আমরা অলমোস্ট 7,000 ফুট উপরে আছি। তো মূলত গতকালকে আমরা ঠিক এই রাস্তা ধরে এখানে আসি, এসে আমাদের গাড়ি এখানে পার্ক করি, এবং এই জায়গাটা কিছুটা দেখতে এমন। Hello guys, good morning. তো এখন 6টা বাজে, 6:10 আই থিঙ্ক। তো আমি মাত্র ঘুমের থেকে উঠলাম, সারা রাত ঘুমাইতে পারিনি ঠিকভাবে, যদিও আমরা এসেই পৌঁছাইছি এখানে 3টার দিকে, বাট 3টা থেকে ঘুমাইতে পারিনি। আমার পাশে ফারুক নাক ডাকতেছে, আর তার সাথে সাথে হচ্ছে গিয়ে বাইরের ওয়েদারটাও ভালো এনজয় করতেছিলাম। টু বি অনেস্ট, আমি বাইরে অনেকবার আসছি, গাড়ির বাইরে এই চাঁদ দেখতেছিলাম, দেন সূর্য, আই মিন নট সূর্য, তারা দেখতেছিলাম, দেন ঝিঝি পোকা ডাকতেছিল, ওগুলো দেখলাম, মানে শুনলাম। Look here. So এই রোডটা একেবারে এইভাবেই চলতে থাকে আর কি, আঁকা বাঁকা। কালকে রাতে কিছু কাহিনী আছে, আই মিন লাইক বেসিক্যালি আমার এক ফ্রেন্ডের মন খারাপ ছিল, এর জন্য আমাদের প্ল্যান ছিল যে দূরে কোথাও যাব, লাইক দূরে অ্যাজ ইফ লাইক অলমোস্ট 4 ঘন্টা ড্রাইভ। বাট কালকে রাত্রেবেলা আমার যে ফ্রেন্ডটার বার্থডে ছিল, ওর বার্থডের জন্য আমরা একটা জায়গায় যাওয়ার পরে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, বাট ওর হচ্ছে মুড চেঞ্জ হয়ে যায়।
So he said no, that he won't go with us. Then he told us to like go by ourselves. তারপরে দেখলাম যে 4 ঘন্টা ড্রাইভ। আবার আমি গতকালকে সকাল থেকেই মোটামুটি গাড়িতেই ঘুরে ফিরে বেড়াচ্ছি। আমি ভাবলাম যে একা একা ড্রাইভ করব 4 ঘন্টা, তো ওইটা না করে আশেপাশে কোনো এক জায়গায় যাই। তো আশেপাশে আর কোথায় যাওয়া যায়, তো এইখানেই আসলাম। এই দ্য প্লেস ইজ কল্ড অ্যাঞ্জেলস ক্রেস্ট হাইওয়ে। এটা খুবই ফেমাস, আর ইনথুজিয়াস্ট আছে তাদের জন্য এই রোডটা অনেক বেশি ফেমাস, কারণ এই রোডে সুন্দর সুন্দর কিছু কার্ভ আছে, দেন কিছু আউটলুক আছে, লুক আউট আছে। এই পাশে দেখেন এই যে লাল হয়ে আছে, দেন ওই সাইডে দেখেন লাল হয়ে আছে। তো সূর্য মেইনলি ওঠার কথা মেবি এই দিক থেকে, ইফ আই এম নট রং, বাট মানে এগুলোর জন্য আর কি এখন আপাতত দেখা যাচ্ছে যে এরকম ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে এখানে। বাট একটা জিনিস আপনাদেরকে আমি শোনাই, the sound of silence. জানি না কি করে সময় না ভেবে দেখে আলে হাসি আর কথায় মন ধরেছে তোমার, তুমি চাই তুমি ভাবে। আমরা হচ্ছে গিয়ে ক্যালিফোর্নিয়ার মধ্যেই আছি, বাট এখানে সব ভাইব হচ্ছে গিয়ে অ্যারিজোনার ওদিকের, তারপর হচ্ছে গিয়ে মরুভূমি টাইপের। Our journey ends here. এখন আমাদের ব্যাগ যেতে হবে আবার। Arizona is good. Arizona is beautiful. But I rather live in LA. Guys, so আমরা যে জায়গাটাতে আসছি, it turns out it's a ghost town. See, garage, বাড়িঘর সবকিছু লিটারালি পরিত্যক্ত। I don't know what happened here, but see everything, all the houses and everything, they're all like left behind. It's like a ghost town here. I saw some cars while coming here, but আমি অত কিছু মানে মাথায় নিই নাই। But if it's a ghost town, then like I don't know what the fuck we're doing right now here. But সুন্দর লাগতেছে, to be honest. See, like everything is মানে literally জং ধরে গেছে, রাস্টি হয়ে গেছে পুরো। See, no one knows when was the last time they were used. Bro, what an adventure. Oh, pine. Hello. Look at this pine tree. এটা কত বড় একটা গাছ, like literally. I'm not kidding, bro. Look at this. Guys, আমরা এখন আসছি কি জানো লেকের নাম? ক্যাসল না, ক্যাসিয়া or something like that. তো আমরা আসছি একটা লেকের এখানে হচ্ছে গিয়ে এই মেইনলি এন্ট্রি ফি 15 টাকা দেওয়া লাগছে পার গাড়িতে। আমরা $15, হ্যাঁ $15, সেম শিট ব্রো। তো পরে আমরা আসলাম, এখন এই যে হচ্ছে গিয়ে লেক, একদম পাহাড়ের সাথে লেকটা। তো আমাদের কাছে কিছুই নাই টু বি অনেস্ট, বাট তারপর আমাদের মানে
আশা হ্যাঁ আশা আছে, মনোবল আছে, আমরা গোসল করবো, তো আমরা এখন এর জন্য আগাচ্ছি, দেখা যাক। সো ইয়া আই এম ব্যাক ইন দিস ইউনিফর্ম, আই মিন দিস ড্রেস অ্যাগেইন। আর আবার এই ড্রেসটা আমার মানে ভেজা হয়ে যাবে, এটা আজকেও আবার নোংরা হয়ে যাবে। So look at this, look at this lake. একেবারে নীল পানি। Yeah. Guys, I'm under the water. Please save me. এটা হচ্ছে গিয়ে লেস ক্লাসিক, ডেট এক্সপায়ার্ড বরাবর। তো আমার ছোট্ট বন্ধু ক্যাট বিড়ালি, চেয়ার থেকে জুম কর, পাইছে। ক্ষুধা লাগছে ওর? খাও। মূল উদ্দেশ্য হচ্ছে কাঠবিড়ালি শুধুমাত্র লেস ক্লাসিক খায়, ক্লাসিক খায়। রাইট। সো গাইস, আমি হচ্ছে গিয়ে ওই যে লেকটাতে গেছিলাম, সেই লেক থেকে ডাইরেক্ট বাসায় আসার প্ল্যান ছিল, কারণ খুব টায়ার্ড লাগতেছিল। আর সারাদিন ড্রাইভ করে আসলেই খুব বেশি টায়ার্ড লাগতেছে। অলমোস্ট 32 ঘন্টা আমি গাড়িতে টানা, এর মধ্যে আমি বাসায় আসিনি। তো এরপর অনেক বেশি টায়ার্ড লাগতেছিল, তো পরে ব্লগ কন্টিনিউ করার এনার্জিও পাচ্ছিলাম না। সো এরপরে জাস্ট ফারুককে ওই লিটল বাংলাদেশে নামাই দিয়ে তারপর এখান থেকে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, করে তারপরে আর কি আমি আমার বাসায় চলে আসছি। এখন এই যে জাস্ট এই ঘাটটা সব কিছু বিছানো, আমি এখনই আর কি লাইক একদিনের জন্য ঘুমানোর প্রিপারেশন নিচ্ছি। তো হোপফুলি আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগছে, কারণ আমি চেষ্টা করছি নতুন কিছু অ্যাড করার, নতুন কোনো জিনিস অ্যাড করার, আর হচ্ছে গিয়ে প্রপার ভ্লগ স্টাইলে কোনো একটা ভিডিও করার, যেটার আমার অনেক বছর ধরে ইচ্ছা ছিল। তো প্লিজ যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন, আর সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ। আর অলওয়েজ রিমেম্বার, হোয়াট এভার হ্যাপেন্স ইন লাইফ, say alhamdulillah. Peace.